আছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা দিতে পারি না আছি, বিশ্ববিদ্যালয় শিক্ষাতে বাঁচিয়ে আছি। সেই বিশ্ববিদ্যালয় আরো জোরে আমরা আছি, পাশে আছি, করতে হবে, স্লোগান হবে, আওয়াজ হবে, দাবি আছে, দাবি আছে, কবি আছে, সারা দেশে সবাই আছে, একসাথে লড়াই হবে, লড়াই হবে একসাথে। ছাত্র সমাজ জেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আজকালের ফেসবুক পেজ থেকে সরাসরি। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলা এবং সে হামলার পরবর্তীতে কিন্তু 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দিয়েছে কুয়েট প্রশাসন। এবং সেই ছাত্র দলের হামলা এবং 37 জন শিক্ষার্থীদের বহিষ্কার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ মিছিল করছে। এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরেই যুক্ত হবে কুয়েটের সাবেক শিক্ষার্থীরা। তারাও কিন্তু একটি কর্মসূচির ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি কিন্তু আর কিছুক্ষণ পরেই এখান থেকে শুরু হবে। দর্শক, জানিয়ে রাখি, কুয়েটে ছাত্র দলের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি হামলা করেছে। এই মর্মে কিন্তু গত 2 মাস আগে সেখানে একটি ঘটনা ঘটে এবং এই ঘটনার দায় ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের প্রতি চাপিয়ে দিলেও ইসলামী ছাত্র শিবির কিন্তু সেই দায় প্রত্যাখ্যান করেছে। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু কুয়েট হল কিন্তু বন্ধ। কুয়েটের যে হলগুলো রয়েছে সেই হলগুলো কিন্তু প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং সেই ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত কুয়েটে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি গত 2 দিন ধরে আমরা দেখেছি কুয়েটের শিক্ষার্থীরা হলে থাকতে না পেরে কিন্তু রাস্তায় থাকছেন এবং রাস্তায় ঘুমাচ্ছেন পর্যন্ত আমরা দেখেছি। এরপরেই কিন্তু কুয়েট প্রশাসন কুয়েটের মোট 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দিয়েছে। সেই 37 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সাথে সংহতি জানিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করছে ঢাকা ইউনিভার্সিটি। এবং ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডস উইথ কুয়েট এই ব্যানারে কিন্তু আজকের কার্যক্রম চলছে। দর্শক এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে কুয়েটের বর্তমান যে ভিসি মাসুদ, তিনি কিন্তু সাবেক ছাত্রদল সভাপতি ছিলেন কুয়েটের এবং তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষ না নিয়ে আসলে দলীয় স্বার্থে ছাত্র দলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না। এই দাবি নিয়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে রাজধানীর রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের আজকের বিক্ষোভ মিছিল কুয়েটে হামলা শিকার শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সাথে সংহতি জানায়। করতে হবে অবৈধ বহিষ্কার এই জালো রে জালো
সাইদ ওয়াসিম মুক্ত, যে সৈনিক কীর্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। 1 2 3 4 কুয়েত ভিসি গতি 4 1 2 3 4 জনকে বহিষ্কার আদেশ 37 জনকে বহিষ্কারের আদেশ দিয়েছে, যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যারা হামলার শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। হামলার সাথে জড়িত শিক্ষার্থীর সংখ্যা 5 থেকে 6 জন, 6 থেকে 10 জন। বাকি 22-23 জন, 27-28 জন হচ্ছে যারা হামলার শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। তাদেরকে এই দালাল দলকানা অথর্ব ভিসি বহিষ্কারের আদেশ দিয়েছে। আপনারা দেখেছেন 18ই ফেব্রুয়ারি যখন শিক্ষার্থীদের উপর রক্ত হয়ে হামলা চালায় ছাত্রদল, বিএনপি, যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা, ঠিক তখন সেনাবাহিনী ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু ভিসি, এই দালাল অথর্ব ভিসি তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে অনুমতি দেয় নাই। সেই কারণে অনেক শিক্ষার্থীকে রক্তাক্ত হতে হয়েছে। এবং আপনারা দেখেছেন শিক্ষার্থী 22 জন শিক্ষার্থী যারা হামলার শিকার হয়েছে, রামদার কোপ খেয়েছে, রক্তাক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে মানে বানোয়াট ভাবে ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্বে, বিএনপি মদদের উপাচার্যদের মধ্যে। আমরা বলতে চাই অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের নামে যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে, যারা হামলার সাথে জড়িত ছিল না, যারা রক্তাক্ত হয়েছে, হামলার শিকার হয়েছে, তাদেরকে বহিষ্কার আদেশ করা চলবে না, তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং একই সাথে এই দালাল দলখানা ভিসি যার মদদে হামলা হয়েছে, শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছে, তার ছত্র ছায়, সেই দালাল দলখানা ভিসিকে পদত্যাগ করতে হবে এবং তাদের নামে মামলা করতে হবে। এই দাবিগুলো জানিয়ে আমরা মূলত যারা যে সকল কুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের সাথে সম্মতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে আসলে গত 18ই ফেব্রুয়ারি যে হামলার শিকার হয়েছিল সাধারণ শিক্ষার্থীরা, তাদের পক্ষে অবস্থান না করে আসলে ছাত্র দলের সন্ত্রাসী এবং স্থানীয় যুবদল সহ যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা এই হামলায় জড়িত ছিলেন তাদের পক্ষে অবস্থান নিয়ে আসলে কুয়েট ভিসি মাসুদ সাধারণ শিক্ষার্থীদের অন্যায়ভাবে বহিষ্কার আদেশ দিয়েছেন। এই বহিষ্কারের প্রতিবাদে কিন্তু তাদের দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দালালি শিক্ষা একসাথে চলে না, আপোষটা সংগ্রাম, দালালিরা আমার ভাইয়ের রক্ত। দর্শক, 18ই ফেব্রুয়ারি যেই হামলার ঘটনা ঘটেছিল আসলে কুয়েটে, সেই হামলায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিল। আমরা দেখেছি প্রকাশ্যে দেশীয় অস্ত্র, রামদা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু এই হামলায় অনেককে সরাসরি অংশগ্রহণ করতে দেখা গেছে। গণমাধ্যম সূত্রে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে আসলে সেখানে ঠিক কি পরিমাণ রক্তক্ষয়ী সংঘর্ষ আসলে সংগঠিত হয়েছিল। তবে সেই হামলায় জড়িতদের বিচার না করে আসলে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে, সেই বহিষ্কার আদেশের প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ মিছিল করছে। দর্শক, আপনারা দেখছেন সরাসরি আজকালের ফেসবুক পেজ থেকে, আপনাদের সাথে যুক্ত আছে আমি জহিরুল ইসলাম। 1 2 3 4 দালাল ভিসি গতি 4 1 2 3 4 দফা 1 দাবি 1 দালাল ভিসির পদত্যাগ, দফা 1 দাবি 1। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে যে বিক্ষোভ মিছিলটি করবেন, সেই মিছিলটির কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে তাদের সেই বিক্ষোভ মিছিলটি শুরু হবে, যেটি আসলে এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে। এবং কুয়েটের সাবেক শিক্ষার্থীদের যে মিছিলটি, সেই মিছিলটি এই মিছিলের সাথে সংযুক্ত হয়ে কিন্তু তারা আসলে একসাথে হয়ে একটি মিছিল করবেন এবং কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে বহিষ্কার আদেশ, সেই বহিষ্কার আদেশের সাথে সংহতি প্রকাশ করেই কিন্তু আসলে আজকের এই কার্যক্রম। কতজনকে বহিষ্কার করছে? 37 জন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থীরা, তারা একটি মিছিল সহকারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা কলকাতা থেকে অভিযান যাই। দর্শক, যেমনটি আপনারা দেখছেন যে কুয়েটের সাবেক শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে এসেছে এবং তাদের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হবে। জুলাই আগস্টে গুলি নাই, কুয়েট তোমার ভয় নাই, জুলাই আগস্টে গুলি নাই। দফা এক, দাবি এক, পদত্যাগ, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, মাদকদের পদত্যাগ, দফা এক, দাবি এক, এক দাবি এক, 1, 2, 3, 4। দর্শক, কুয়েটের শিক্ষার্থীদের উপরে ছাত্র দলের যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন যে রাজধানীর টিএসসি মোড় থেকে কিন্তু এই মুহূর্তে মিছিলটি যাত্রা শুরু করেছে, যেখানে কুয়েটের সাবেক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে যুক্ত রয়েছে। তাদের সাথে তাদের একটি মিছিল এই মুহূর্তে এসে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে। Action to action! ঢাকা বিশ্ববিদ্যালয়ের action! কুয়েটের action! দালাল মিছিলের গতিতে! দালাল মিছিলের গতিতে! 1, 2, 3, 4! দালাল মিছিল গতিতে! 1, 2, 3, 4! দফা এক, দাবি এক! দর্শক, যেমনটি দেখছেন যে 18ই ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনায় জড়িত অভিযোগে কিন্তু 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং সেই 37 জন শিক্ষার্থী আসলে এই হামলার শিকার, আসলে তারা এই হামলার সাথে জড়িত নয়, বরং তারা হামলার শিকার। সাধারণ শিক্ষার্থীদের সেই বহিষ্কার আদেশের প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ কুয়েটের সাবেক শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল করছে, বিক্ষোভ মিছিল, যেটি কিন্তু আসলে রাজধানীর টিএসসি থেকে শুরু হয়ে এই মুহূর্তে আসলে রোকেয়া হলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে শিক্ষার্থীদেরকে আইনের আওতায় নিয়ে আসা যে দাবি, সেটি তাদের আমি কুয়েট ভাই ভাই, রক্ষা ভাই, আমি কুয়েট ভাই ভাই, আমি কুয়েট ভাই ভাই, আমি কুয়েট ভাই ভাই, আজাদি লড়াই হবে, আজাদি লড়াই হবে, আমরা হবে আছে গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই, আমরা কি চাই, আমরা কি চাই? কুয়েটে বলে, কুয়েটে বলে, সবাই বলে, কুয়েট থেকে, কুয়েট থেকে জোরে বলে, একই সাথে হাতের তালে, হাতের তালে, হাতের তালে, তালন থেকে, তালন থেকে, মানুষ থেকে
আমরা থেকে পুলিশ থেকে পুলিশ থেকে চরস থেকে চরস থেকে চালানুসি থেকে চালানুসি থেকে চালানুসি থেকে চালানুসি থেকে কুরুপ করে লড়াই করো লড়াই করো কুরুপ করে আজাদি কুরুপ করে লড়াই করো আমরা আছে সবার সাথে দাবি করে দাবি করে দাবি করে দাবি করে তাহলে চালানুসি থেকে চালানুসি থেকে চালানুসি থেকে চালানুসি থেকে অ্যাকশন অ্যাকশন দাবি আমাদের অ্যাকশন অ্যাকশন দর্শক, গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর যে ছাত্রদল কর্তৃক হামলার ঘটনা ঘটে, সেই ঘটনার পর থেকে কিন্তু গত 2 মাস যাবৎ কুয়েট বন্ধ রয়েছে। তবে সেখানে সাধারণ শিক্ষার্থীদের হলও কিন্তু বন্ধ ছিল এবং গত 2 দিন ধরে কিন্তু শিক্ষার্থীরা হলে উঠতে না পেরে আসলে কুয়েটের বিভিন্ন রাস্তায় আসলে অবস্থান করছে। এবং এই ঘটনার পরে কিন্তু আসলে কুয়েটে সাধারণ 37 জন মোট 37 জন শিক্ষার্থীকে ঘটনার সাথে জড়িত ও থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তবে দর্শক, তারা কিন্তু আসলে হামলার শিকার ছিলেন এবং সেই হামলার শিকার ছিলেন, তাদেরকেই বহিষ্কার করা হয়েছে। এই মর্মে কিন্তু আসলে কুয়েটের সাধারণ শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের এবং এই বহিষ্কার আদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের ঠিক সামনে কিন্তু অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক কুয়েটিয়ানদের যে মিছিল, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে রয়েছে, যেটি শুরু হয়েছিল টিএসসি রাজু ভাস্কর্যের সামনে দিয়ে। এবং দর্শক, এই ঘটনার সাথে কিন্তু আরেকটি দাবি করা হচ্ছে যে কুয়েটের যে ভিসি মাসুদ রয়েছেন, সেই মাসুদ কিন্তু সাবেক ছাত্রদল সভাপতি কুয়েটের, তাকে আসলে দলীয় প্রভাবে ভিসি করা হয়েছে এবং তিনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে আসলে দলীয় স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়নে ছাত্র দলের শিক্ষার্থী সহ যারা হামলা করেছিল তাদেরকে আসলে বাঁচিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই পক্ষপাতিত্ব করে আসলে তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি অন্যায় এবং অন্যায্য সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল চলছে। দর্শক, এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাবেক কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করছেন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে কিন্তু সেটি আবারও টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, দর্শক, বিক্ষোভ মিছিলে কিন্তু ভিসি মাসুদের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি সাবেক ছাত্রদল নেতা ছিলেন এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং সে কিন্তু দলের স্বার্থ রক্ষার্থে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে অন্যায্য বহিষ্কার আদেশ দিয়েছেন। সেই প্রতিবাদে কিন্তু মিছিল চলছে। দর্শক, আগুনে চালো, আগুনে চালো, বেশিবাদের গদিতে, দালালদের গদিতে, চন্দ্র
সন্ত্রাসবাদের গতিতে, পিসি দালালের গতিতে আগুন জ্বালো একসাথে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাবেক কুয়েটের শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু উত্তাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এবং কুয়েটের 37 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিল। এবং আপনারা সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে আজকালের ফেসবুক থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি আমি জহিরুল ইসলাম। এবং দর্শক, এখানে কিন্তু শিক্ষার্থীরা স্লোগানে কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ দাবি করছেন, এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষা এবং সন্ত্রাস একসাথে চলে না। দর্শক, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কিন্তু আমরা দেখি যে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা ঘটেছে যেখানে আসলে ছাত্র দলের সম্পৃক্ততা রয়েছে, এবং সেই ঘটনার উল্লেখ করে কিন্তু দর্শক এখানে স্লোগান দেওয়া হচ্ছে যে আসলে ছাত্র দলের এই যে কার্যক্রম এটি আসলে পূর্বের আওয়ামী লীগের সেই ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং তার প্রতিবাদে কিন্তু আসলে তারা এই মুহূর্তে স্লোগানে উত্তাল করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এবং তাদের দাবি যে ছাত্রলীগের শূন্যস্থান অর্থাৎ দ্বিতীয় ছাত্রলীগের প্রতিচ্ছবি তারা দেখতে পাচ্ছে আসলে ছাত্র দলের মধ্যে, এমনটি কিন্তু তারা দর্শক দাবি করছেন। দফা এক দাবি এক, মাসুদের পদত্যাগ। দফা এক দাবি এক, তুমি লড়াই করো, আমরা আছি তোমার সাথে। তুমি লড়াই করো, আমরা আছি তোমার সাথে। তুমি লড়াই করো, তোমার ভয় নাই, চুলায় আমরা ভুলি নাই। তোমার ভয় নাই, চুলায় আমরা ভুলি নাই। তোমার ভয় নাই, এক পথ ছাড়ি নাই। অ্যাকশন অ্যাকশন দালালদের বিরুদ্ধে, বেশিবাদের বিরুদ্ধে, দালাল পিসির বিরুদ্ধে, মাসুদের বিরুদ্ধে। দফা এক দাবি এক, দালাল পিসির পদত্যাগ। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, মাসুদের পদত্যাগ। দফা এক দাবি এক, অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অবৈধ বহিষ্কারাদেশ, অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অবৈধ বহিষ্কারাদেশ আমার ভাইয়ের রক্ত দালালিরা রক্ত, দালালিরা রক্ত। দাবি কুয়েট ভাই ভাই, দাবিবাদের রক্ষা নেই। দাবি কুয়েট ভাই ভাই, দাবিবাদের রক্ষা নেই। দর্শক, কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলটি ছিল সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হয়েছে। দর্শক, সাবেক কুয়েট শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি ছিল সেই মিছিলটি কিন্তু দর্শক এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছে, এবং এখানে কিন্তু তারা আসলে একটি বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করবেন। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন আজকালের ফেসবুক পেজ থেকে। আচ্ছা, আপনারা আমরা হচ্ছে মানে করে আসছি ধন্যবাদ।
প্রিয় ভাইয়েরা, আমাদের প্রোগ্রাম অনেকক্ষণ যাবৎ চলছে। আমরা এখন প্রোগ্রামের সমাপনী পর্যায়ে চলে আসছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাতে চাই, আমরা এই লড়াইয়ে কুয়েটিয়ানদের সাথে আছি এবং প্রতিরোধে বসে আছি। যতক্ষণ পর্যন্ত এই দাওয়া অভিজ্ঞতা না করবে, যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার না হবে, যতক্ষণ পর্যন্ত বহিষ্কার প্রত্যাহার না হবে এবং যতক্ষণ পর্যন্ত এই হামলাকারী ছাত্র দল, বিএনপি, যুব দল এবং তাদের স্থানীয় রামদাবাহিনী গ্রেপ্তার না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েটিয়ানদের সাথে থাকবে, সকল শিক্ষার্থীরা, সাধারণ সকল শিক্ষার্থীরা কুয়েটিয়ানদের সাথে থাকবে। কুয়েটিয়ানদের পক্ষ থেকে, প্রোগ্রাম শিক্ষার্থীদের পক্ষ থেকে সংহতি বক্তব্য নিয়ে আজকে প্রোগ্রাম শেষ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশাল ধন্যবাদ গার্ডিয়ানদের। তারা আমাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে থাকার একত্রতা পোষণ করেছে। আমরা, আপনারা সকলে অবগত আছেন কুয়েটে কি ঘটেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা কেউ প্রত্যাশা করি নাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এভাবে প্রবেশ করবে, দালালরা এভাবে আবার উঁচু দিবে, হাসিনার মডেলে আবার ছাত্র রাজনীতি ক্যাম্পাসে রান করাবে। আমরা কেউ এটা প্রত্যাশা করি নাই, কিন্তু দুঃখের বিষয় আবার সেই চিরচেনা পথ দিয়েই ফ্যাসিবাদী স্টাইলে ক্যাম্পাসে রাজনীতি ঢুকানোর পায়তারা করেছে একটি মহল। আপনারা সকলেই জানেন সেই রাজনীতি দল কোনটি। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ 2.0-তে কোন ধরনের লেচুর ভিত্তিক রাজনীতি চলবে না ক্যাম্পাসগুলোতে। 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো দালালি চলবে না, কোন গোলামি চলবে না। ছাত্রদেরকে দাস বানিয়ে আপনারা টেন্ডারবাজি, চাঁদাবাজি চালিয়ে যাবেন, তাই বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। আপনারা কুয়েটকে একটি টেস্ট কেস হিসেবে চিন্তা করেছেন, কুয়েটিয়ানরা রক্ত দিয়ে সেটা প্রতিহত করেছে। সারা বাংলার ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ, আজকে দাবিয়ান এসে পাশে দাঁড়িয়েছে কুয়েটিয়ানদের। বুয়েট দাঁড়িয়েছে, রুয়েট দাঁড়িয়েছে, চুয়েট দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কুয়েটিয়ানদের পাশে আছে। সুতরাং আপনারা যারা দুর্বিষণ করতেছেন রাজনীতি নিয়ে, তারা সাবধান হয়ে যান, না হলে পিঠের চামড়া থাকবে না কারো। আমরা সকল রাজনীতি দলদের হুঁশিয়ার করে বলতে চাই, ক্যাম্পাসগুলোকে শান্ত রাখুন, শান্ত রাখতে সহযোগিতা করুন। লেজুর ভিত্তিটা কোন ক্যাম্পাসে চলবে না, চলতে দেওয়া হবে না। আমরা ছাত্র সমাজ জুলাই এখনো বলি নাই, জুলাই আমরা বলতে দেব না। জুলাইয়ের স্পিরিট নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এই মঞ্চ থেকে, রাজু ভাস্কর থেকে একটা দাবি সবার সামনে আবার বলছি, বারবার বলতেছি, বিসি মাসুদকে আমরা আর 1 মিনিটের জন্য কুয়েটের বিসি বলে দেখতে চাই না। দফা 1, দাবি 1, বিসি মাসুদের পদত্যাগ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তারা আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, কুয়েটিয়ানদের পাশে দাঁড়ান, কুয়েটিয়ানদের পাশে দাঁড়ান। কুয়েট একটা টেস্ট কেস, কুয়েট ফেল করলে সারা বাংলাদেশ ছাত্র সমাজ ফেল করবে। আমরা ছাত্র সমাজকে ফেল করতে দিতে চাই না। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাইয়েরা এবং সামাজিক বন্ধুগণ, আপনারা কুয়েট পাঠানোর লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমাদের কর্মসূচি আজকের মতো এখানে শেষ করছি। কিন্তু আমাদের লড়াই শেষ নয়, আমাদের লড়াই চলে যাবে। দর্শক, 18 ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা ঘটেছিল, সেই হামলার ঘটনার সাথে জড়িত অভিযোগে 37 জনকে যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে, সেই বহিষ্কার আদেশের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে আসলে শেষ হলো। দর্শক, আপনারা দেখছিলেন আজকালের ফেসবুক পেজ থেকে, সঙ্গে যুক্ত ছিলাম আমি জহিরুল ইসলাম।